বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা আজকে দেখেছেন বাজার সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে বাজার শেষ হয়েছে। গতকালকে 93 পয়েন্ট প্লাস 986 কোটি টাকার একটা বিশাল লেনদেন। আজকে সেখান গতকালকে 224টা শেয়ার গেইন ছিল। লো পেট অফ শেয়ারগুলো গতকালকে বাড়ার কারণে সূচক এবং লেনদেন প্রচুর বেড়েছে। আজকে বাজার কিছুটা কারেকশন হয়ে গেল, বিশেষ করে লো পেট অফ শেয়ারগুলো অনেকটা কারেকশনে গিয়েছে। আজকে বাজার ছিল 951 কোটি টাকা লেনদেন, 161টা শেয়ার গেইন, 171টা শেয়ার লুজার, 66টা শেয়ার আনচেঞ্জ অবস্থায় ছিল। তাহলে বোঝা যাচ্ছে গতকাল থেকে প্রায় 63টা শেয়ার আবারও মূল্য হারিয়েছে, দর হারিয়েছে। আজকে আপনারা দেখেছেন লো পেট অফ শেয়ারগুলো কীভাবে মূল্য হারিয়েছে, যার কারণে সূচক ঘুরে দাঁড়াতে পারেনি। আজকে কিছু ওষুধ কোম্পানি আর কিছু ব্যাংকের উপর ভর করে আজকে বাজার লেনদেন 28+ করে শেষ করেছে। আজকে লো পেট অফ শেয়ারগুলোর মধ্যে যেমন রেকিট অ্যান্ড ব্যাংকিজার প্রায় 48 টাকা দর হারিয়েছে, ইস্টার্ন লুব্রিক্যান্ট 57 টাকা দর হারিয়েছে, মারিকো 15 টাকা দর হারিয়েছে, তারপরে আপনার ইউনিলিভার সেটা 60 টাকা দর হারিয়েছে, এইভাবে বাটাসও 15 টাকা দর হারিয়েছে, এমবি ফার্মা 15 টাকা দর হারিয়েছে। এইভাবে লো পেট অফ শেয়ারগুলো আজকে অনেক দর হারিয়েছে। এরপর বিগ ক্যাপিটালের মধ্যে ব্যাটবিসি আজকে 7-8 টাকা 9 টাকা দর হারিয়েছে। স্কয়ার ফার্মা 1-2 টাকা বেড়েছে। এগমিল্যাব বাড়েনি। আরও অন্যান্য যে শেয়ারগুলো আছে, টেকনোড্রাগ, আপনার এশিয়াটিক ল্যাব, এরকম যেগুলো আছে ওষুধ কোম্পানি, তারপর আপনার এই যে ব্যাক্স ফার্মা, এগুলো তেমন একটা আজকে বাড়েনি, মানে স্থির অবস্থায় আছে। ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এগুলো আজকে সামান্য বেড়েছে, 1 টাকা 70 পয়সা 80 পয়সা এরকম করে। কিন্তু অধিকাংশ ব্যাংক আবার যেমন এনসিসি ব্যাংকও কিছুটা বাড়ছে, যেমন ওয়ান ব্যাংক তেমন একটা পরিবর্তন হয়নি, প্রিমিয়ার ব্যাংক তেমন একটা পরিবর্তন হয়নি, এরকম আরও অনেকগুলো ব্যাংক তেমন একটা পরিবর্তন হয়নি। যেগুলো পরিবর্তন হয়েছে সেগুলো হচ্ছে বিশেষ করে 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা, 50 পয়সা, 1 টাকা, এরকম। এগুলো এরকম করে ভর করেই আজকে বাজার 28+ করে শেষ করেছে। দেখেন, লো পেট অফ শেয়ার পড়ার সাথে সাথে বাজার আর সূচক ধরে রাখতে পারেন। একটা সেল প্রেশার আসছে, যার কারণে আজকে এই শেয়ারগুলো মূল্য হারিয়েছে এবং 161টা শেয়ার গেইন, প্রায় 171টা শেয়ার লুজার হয়ে গেছে। এগুলো চিন্তা করা যায়। প্রায় গতকাল থেকে 63টা শেয়ার আবার নতুন করে মূল্য হারিয়েছে। ইতিমধ্যে 5393 পয়েন্ট সূচক আজকে ইনস্ট্যান্ট আজকে সূচকের অবস্থান, কিন্তু ইন টোটাল হিসাব করলে সূচক 800 পয়েন্ট বেড়েছে। লেনদেনও 900-র গড় আজকে 2 দিন পার হয়েছে। গতকালকে 986, আজকে 951। যদিও লেনদেন 25 কোটি টাকা কম হয়েছে আজকে, তারপরেও অত্যন্ত সন্তোষজনক লেনদেন হয়েছে। বিনিয়োগকারীরা অসন্তোষ নয়, লেনদেনে সন্তোষ। কিন্তু বিনিয়োগকারীদের পোর্টফোলিওর চিত্র কিন্তু পরিবর্তন হচ্ছে না। আজকেও দেখেন এই লো পেট অফ শেয়ারগুলোর মূল্য দর হারানোর সাথে সাথে অন্যান্য শেয়ারগুলো দর হারিয়ে দিয়েছে।
দেখছেন? এই যদি অবস্থা হয় তো বিনিয়োগকারীদের পোর্টফোলিও কখন ফ্রি হবে, কখন বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবে, কখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় বিনিয়োগ নিয়ে যেতে পারবে, আমাদের মাথায় ঢুকছে না। এই যে সূচক বাড়তেছে, এই সূচক বেড়ে লাভটা হচ্ছে কি? এই সূচকটা আসলে একটা কিছু নির্দিষ্ট শেয়ারের উপর যদি বেড়ে আপনারা যদি সূচকটাকে এবং লেনদেনটাকে বাড়িয়ে গেইনের সংখ্যাটাকে নিয়ে যদি আপনারা মশকারি করেন, তাহলে তো বাজারে বিনিয়োগকারীরা কখনো মুক্ত হতে পারবে না, কখনো বাজারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারবে না। এটা বাস্তবতা। এখন একটা নতুন ফোন দিয়ে বের করেছে বাজারের জন্য, সূচক প্লাস লেনদেন বাড়তেছে কিন্তু গেইন বাড়ছে না। গতকালকে যেগুলো বাড়ছে গেইন, এগুলো আজকে আবার পিছনে চলে আসছে। লো পেটার শেয়ারগুলো দর হারানোর সাথে সাথে এগুলোও দর হারিয়ে ফেলতেছে। অথচ এগুলো লো পেটার শেয়ারগুলো যখন 140 টাকা বাড়ছে, এগুলো 10 পয়সা 20 পয়সা বাড়ছে। আজকে এগুলো 50 টাকা দর হারানোর সাথে সাথে আজকে এগুলো 20-30 পয়সা 40 পয়সা দর হারাই ফেলছে। এইভাবে হলে হবে? এরকমভাবে যদি আপনারা শেয়ার মার্কেটটাকে পরিচালনা করতে চান, তাহলে আমার মনে হয় আপনারা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন বলে। কারণ সঠিক লক্ষ্যে পৌঁছতে গেলে ওভারঅল মার্কেটকে ভালো করতে হবে, ওভারঅল মার্কেটের ধারাবাহিকতা থাকতে হবে। এখন ওরা লো পেট শেয়ারগুলো এরা প্রফিট টেক করতেছে, প্রফিট টেক করে এরা এদের টাকা নিয়ে ফেলতেছে। এখন মাঝখানি পরে আমরা ওদের ওগুলো বেশি বাড়ছে বিদায় এগুলো এখন পড়তেছে। এখন আমরা যেগুলো আমাদের হাতে শেয়ার আছে ওগুলো সামান্য যে 10-20 পয়সা 50 পয়সা আছে, এগুলো আবার নিচের দিকে চলে আসে। তাহলে আমরা এখন করবো কি? দেখেন না আপনার প্রত্যেকটা শেয়ার আমি ইন্ডিভিজুয়ালি বলে নাম লিস্টে ধরলে সবগুলো 171টা শেয়ার, 68টা শেয়ার আনচেঞ্জ। আবার এখানে দেখেন গতকালকে যেগুলো বাড়ছে এখান থেকেও আজকে লুজার হয়েছে, আবার গতকালকে যেগুলো লুজার হয়েছে এখান থেকে আবার আজকে কয়েকটা প্লাস হয়েছে। মানে একরকম অবস্থা বাজারের মধ্যে, কোনো ধারাবাহিকতা নেই। আজকে মনে করেন 10 পয়সা বাড়ছে, তারপরের দিন 20 পয়সা বাড়ছে, তারপরের দিন 30 পয়সা বাড়ছে, তার দিন 1 টাকা বাড়ছে, 2 টাকা বাড়ছে, এভাবে না হবে ধারাবাহিকতাটা। এখন এটা মেনটেন করতে পারছে না বাজার। 10-20 পয়সা 50 পয়সা বাড়ে, এটা আবার পিছনে ফেলে দেয়। তো এরকম হলে তো বাজারে কীভাবে বিনিয়োগকারীরা প্রতিবাদ করবে? 800 পয়েন্ট সূচক বাড়ার পর, এত ভালো লেনদেন হওয়ার পর বাজারের শেয়ার যদি শেয়ারের মূল্য পরিবর্তন না হয়, যে হারে দরপতন হয়েছে 800 পয়েন্ট মাইনাসে যেভাবে দরপতন হয়েছে, 800 পয়েন্ট প্লাসে সেভাবে শেয়ারগুলো সে জায়গায় যাওয়ার কথা না। চ্যালেঞ্জ করলাম একটা শেয়ারও সে জায়গায় যায়, লো পেট আপ শেয়ারগুলো ছাড়া। আপনাদের সাথে আমরা চ্যালেঞ্জ করলাম। তো এগুলো কী চলতেছে? শিবলি, আবু আহমেদ এরা এই বাজারটাকে চুপ করে আছেন, ভালো কথা, কিন্তু আপনারা তো এই বাজারটাকে দেখতেছি লো পেট আপ নির্ভরশীল করে ফেলতেছেন। ওভারঅল মার্কেট ভালো হচ্ছে না, বা তাহলে তো বিনিয়োগকারীদের আস্থা তো ফিরবে না। অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রত্যেককে বলবো, আপনারা দ্রুত মার্কেটের ওভারঅল মার্কেটকে নিয়ে চিন্তা করেন, ওভারঅল মার্কেট ঘুরানোর চেষ্টা করেন। আপনারা বিনিয়োগকারীদের পক্ষে কোনো কাজ করেননি, বিনিয়োগকারীদেরকে কোনো ফান্ড দেননি আপনারা, যার কারণে বিনিয়োগকারীরা ফ্রি হতে পারছে না। এখন 800 পয়েন্ট সূচক বাড়ার পরেও বিনিয়োগকারীদের তেমন পোর্টফোলিওর উন্নতি দেখা যাচ্ছে না। তো এগুলো কি মস্কারি শুরু করে দিয়েছেন বিনিয়োগকারীদের সাথে? সূচক বাড়তেছে, লেনদেন বাড়তেছে, বিনিয়োগকারীদের গেইনের সংখ্যা বাড়বে না, বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য বাড়বে না, এটা কী ধরনের হতে পারে? হাতে গোনা কিছু লো পেট আপ শেয়ার দিয়ে আপনারা বাজারটাকে পরিচালনা করতেছেন, এটা কি মেনে নেওয়া যায়? ম্যাক্সিমাম শেয়ার একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আটকায় বসে আছে, এটা কীভাবে হয়? কীভাবে মেনে নেওয়া যায়? সুতরাং আমরা আশা করব আপনারা প্রত্যেকটা শেয়ারকে ইন্ডিভিজুয়ালি ধারাবাহিকভাবে যেন বাড়ে, টানা বাড়ে। লেনদেন বেড়েছে, সূচক বাড়ছে, আমরা সন্তুষ্ট, কিন্তু সূচকের সাথে গেইনের সংখ্যাটাও ধারাবাহিকতা যেন থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। এ বলে আমার আজকের লাইফ আমি এখানে নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।